অসংখ্য মাছ। রাত বাজে এখন 11:15। কিছু জেলে ভাই মাছ ধরছে সম্ভবত। আমরা এখন অবস্থান করছি সুগন্ধা এবং কলাতলি বিচের ঠিক মাঝখানের জায়গাটায়। কক্সবাজার সমুদ্র সৈকত, অসম্ভব সুন্দর দৃশ্য, পানির ঢেউ প্রচুর। আশা করতেছে তারা এখানে অনেক ভালো মাছ উঠবে। এই হচ্ছে সমুদ্রের পাড়ে মানুষের জীবন জীবিকা। তারা রাত 11টার দিকেও সমুদ্রে মাছ ধরার চেষ্টা করছেন। জাল ফেলেছেন অনেক আগেই। এই সারিবদ্ধভাবে তারা জাল টানছেন। ইতিমধ্যেই ভাটা শুরু হয়ে গেছে, দুঃখিত, জোয়ার শুরু হয়ে গেছে। কি পরিমাণ ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন। রাতের বেলা তারা খুব কষ্ট করে মাছ ধরছে। শীতের রাত, অনেক জেলে ভাইরা এখানে রয়েছে। এই যে মাছ ধরার যে ইকুইপমেন্ট, যে রশি, কাঁচি, জাল সব। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে লাল, এটি হচ্ছে জালের একটা অংশ। বিশাল এলাকা জুড়ে তারা জাল দিয়েছে। এখান থেকে অনেক দূরে, ওই যে অনেক দূর পর্যন্ত তারা জাল দিয়েছে। আমরা অপেক্ষা করছি দেখি কি মাছ তারা আজকে এখান থেকে ধরতে পারে। ইতিমধ্যে আমরা জালের একটা অংশ দেখতে পেয়েছি। পানিও আমাদের কাছাকাছি চলে আসছে। কমপক্ষে 1 থেকে 1.5 কিলোমিটার জায়গা জুড়ে তারা জালটা পেতেছিল। ওই জায়গাটা বিশাল ঢেউ আছে। সমুদ্রের যে গর্জন, আনবিলিভেবল, সুবহানাল্লাহ।
তাদের মাছ ধরার কার্যক্রম এখনও চলছে। এখানে একটা সাম্পানের মতো নৌকা তারা নিয়ে এসেছে। আসলে রাতে মানে কোনো জায়গায় ঘুরতে এলে সেই জায়গাটা খুব ভালোভাবে দেখা উচিত, বিশেষ করে সেই জায়গার জীবনযাত্রা, জীবন জীবিকা, মানুষ কীভাবে বসবাস করছে, কী করছে, সেগুলো খুব ভালোভাবে দেখা উচিত। যদিও এখানে জোয়ারের পানি চলে এসেছে, আমি একটু ঝুঁকি নিয়েই সামনের দিকে চলে এলাম, না বেশি ঝুঁকি নেওয়া ঠিক হবে না, পা ভিজে যাবে। ওনারা সমস্ত সরঞ্জাম রেডি করছে ওই, আর পাশেই হচ্ছে জাল মোটামুটি টেনে তারা তীরের দিকে নিয়ে আসছে। এখন একদম ভরা জোয়ারের সময়, এই জোয়ারের সময়টাই তারা বেসিক্যালি এই মাছ ধরার যে চ্যালেঞ্জ সেটা তারা নিয়েছে। এবং জালটা কিন্তু এখনও অনেক দূর, আমরা যতটুকু দেখছি এখন অনেক দূর, এবং আরও ঘন্টাখানেক বা ঘন্টা দুয়েক সময় লাগবে। এখন ভাবছি রাত 11টা, এটা 12টা, 12:30 নাগাদ তারা কিনারায় নিয়ে আসতে পারবে বলে আমি মনে করছি। এবং এর আগে আমাদেরকে এই জেলে ভাইরা যা জানিয়েছিল, তাদের ভাষ্য মতো এই জাল এখনও পর্যন্ত তারা আধা ঘন্টা আগে আমাদেরকে বলেছিল 1.5 ঘন্টার মতো লাগবে, সেক্ষেত্রে আরও 1 ঘন্টার মতো এখনও লাগবে। এবং এখানে শীতল হাওয়া, মানুষ পরিবার পরিজনদেরকে নিয়ে এসেছে, এবং আপনারা দেখছেন কুয়াশা স্নাত একটা শীতের আমেজ। এটা শীতের একদম শুরুর দিকটা। আজকে নভেম্বরের 24 তারিখ। এটা খুবই চমৎকার লাগছে আমার কাছে। রামাদা হোটেল, এটা কক্সবাজারে নির্মিত 5 স্টার হোটেলগুলোর মধ্যে অন্যতম একটা। এর পাশেই আরও কয়েকটি হোটেল রয়েছে। আপনারা চাইলে যদি সমুদ্রের সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করতে চান, তাহলে এই হোটেলগুলোতে আপনারা উঠতে পারেন। ওইদিকে একটা হোটেল রয়েছে। জাল টানার কাজটা এখনও চলছে, দেখা যাক তাদের কপালে কি আছে, আর আমরা ভিডিওতে আপনাদেরকে কি দেখাই। আশা করব এই ভিডিওর শেষ পর্যন্ত সবাই থাকবেন। আসলে সমুদ্র পাড়ের জীবনটাতে কতটা চ্যালেঞ্জিং দেখুন। এই মধ্যরাতে তারা কত কষ্ট করে এই তাদের যে সরঞ্জাম সেগুলো নিয়ে যাচ্ছে। একেবারেই প্রচণ্ড শীত এখন। এখানে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের কম হবে, 15-16 ডিগ্রি সেলসিয়াস হবে আমি যদি ভুল না করে থাকি। আমি একটু চেক করি। না, এখন এখানকার তাপমাত্রা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু শীতটা অনেক বেশি অনুভূত হচ্ছে, শরীর শিরশির করছে। এই জালটা যে টানছে তারা অনেক কাছাকাছি চলে এসেছে তারা। আসলে জীবনযুদ্ধটা খুব কঠিন একটা ব্যাপার। এটা আসলেই যে যার কর্মস্থলে যখন আমরা যাই তখন সেটা উপলব্ধি করি, কিন্তু এই জেলে ভাইদের জীবনটা আরও বেশি কঠিন বা কষ্টের। আমরা এই ঠিক এখন প্রায় 1 ঘন্টা পরে জালের পুরো অংশটা একসঙ্গে দেখতে পাচ্ছি। চারদিকে একটা গোল শ্যাডো, আমার মনে হয় আপনারা কিছুটা হলেও আঁচ করতে পারছেন। চারদিকে একটা বৃত্তের মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সেই জালের পুরো অংশ। অনেকটা সময় পর কিন্তু তারা জালের এই পুরো অংশটাকে একসঙ্গে করতে পেরেছে। এবং এটা যে কতটা চ্যালেঞ্জিং কাজ সেটা আসলে যারা করছেন তারাই জানেন। তবে তারা তো এই কাজগুলো করতে করতে অভ্যস্ত, যে কারণেই তাদের কাছে এটা একটা রুটিন কাজ। আর আমাদের কাছে মনে হচ্ছে এটা খুবই জটিল এবং কঠিন কাজ। কাজটা আসলেই কঠিন, কিন্তু এই যে চ্যালেঞ্জ যে মানুষগুলো নিচ্ছে, এই মানুষগুলোর জন্য কিন্তু আমরা সুন্দর সুন্দর সুস্বাদু সমুদ্রের মাছ খেতে পারি। এবং দেখতেই পাচ্ছেন এই জোয়ারের সময় কত বড় বড় ঢেউ আসছে। আমরা জানি না আসলে এই জালটা কত দূরে তোলা হবে, বা আমরা আসলে আদৌ এই জাল পর্যন্ত আমরা যেতে পারবো কিনা। তবে জালের পরিধি দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এখানে খুব ভালো পরিমাণ মাছ উঠবে। এবং ভিডিওতে আগেও আপনাদের বলেছি, প্রায় 1 কিলোমিটারের বেশি জায়গায় কিন্তু তারা জাল পেতেছিল। যদি বলি
সুগন্ধা বিচের পর থেকে কলাতলি বিচের পর পর্যন্ত এই জায়গাটা 1 কিলোমিটারেরও বেশি, 1 কিলোমিটার বেশি জায়গা জুড়েই কিন্তু তারা তাদের যে জালের যে বিস্তার সেটা তারা করেছিল। এবং সমুদ্রের ঢেউ দেখুন, একটা বড় ঢেউ আসছে। এই ঢেউ আসলে আমরা দেখেই ভয় পাচ্ছি, আর তারা একদম ঢেউয়ের কাছাকাছি থেকে কিন্তু এই মাছগুলো ধরার জন্য জাল তারা টানছেন। এখানে কমপক্ষে 30 থেকে 40 জন জেলে ভাই একসঙ্গে কাজ করছেন। বন্ধুরা, একটা জিনিস না বললেই না, এই যে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরের এই পুরো সাগরটা যে কত মায়ের বুক খালি করেছে, বিশেষ করে এই জেলে ভাইরা যারা প্রতিদিন এরকম প্রতিকূল পরিবেশের সঙ্গে যুদ্ধ করে মাছ শিকার করে, তাদের আসলে কার কপালে কি লেখা আছে এটা উপরওয়ালাই খুব ভালো জানেন। তবে আমার কাছে মনে হয় এইটা জীবন সংগ্রামের একটা চরম পর্যায়ে, মানে জীবন যে কতটা কঠিন হতে পারে এই মৎস্য আহরণের সঙ্গে যারা সংযুক্ত তারাই শুধু এটা উপলব্ধি করতে পারেন। আপনি হঠাৎ করে এসে এই দৃশ্য দেখলেই আপনার ভয় লাগবে। আমরা হয়তো আলো স্বল্পতার কারণে কিংবা রাত হওয়ার কারণে পুরো দৃশ্যটা আপনাদেরকে সেভাবে দেখাতে পারছি না। যেমন আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখেন বড় বড় ঢেউ আসছে। এই জেলে ভাইরা কিন্তু তাদের জায়গা থেকে একেবারেই অনড়, তারা কিন্তু 1 ইঞ্চি পরিমাণ জায়গা সাগরকে ছেড়ে দিতে রাজি না। তারা যে লক্ষ্য নিয়ে এখানে নেমেছে সেই লক্ষ্য তারা পূরণ করতে একেবারেই অটুট এবং অবিচল। জালটা 1 কিলোমিটারের বেশি ছিল, তারা কিন্তু টানতে টানতে এখন এই 2টা পাশই প্রায় কাছাকাছি চলে এসেছে। আমি যদি আপনাদের একটু অন্ধকার হয়ে গেছে দেখেন, বাঁ দিকে এবং এই ডান দিকে, অর্থাৎ এইটা হচ্ছে জালের একটা প্রান্ত আর এইটা হচ্ছে জালের আরেকটা প্রান্ত। দেখুন ঢেউয়ের যে অবস্থা, এই অবস্থাতেও তারা এখনও জাল টেনে যাচ্ছে। আরও অনেকটা কাছাকাছি চলে এসেছে জাল। আমরা একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। আর একটু কাছাকাছি আসার পর এই দেখুন কত বড় ঢেউ। এখন জালটা পুরোটাই একসঙ্গে দেখা যাচ্ছে, এই যে জালের পুরো অংশ। ও মাই গড, এইদিকে জালটা অনেকটা চলে এসেছে। আমরা এখন এই দিকটা একটু দেখব এবং কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। এই যে জাল, এদিকে মনে হয় না কোনো মাছ আছে। অসম্ভব সুন্দর এবং কষ্টকর প্লাস ঝুঁকিপূর্ণ। এটাই হলো সমুদ্রের পাড়ের খুবই চ্যালেঞ্জিং জীবন। আসলে এটাই জীবন। আমরা যতদূর শব্দ পেলাম মাঝখানেও সম্ভবত কেউ আছে।
জালটা একেবারেই কাছাকাছি চলে আসছে, মানে আমরা আমাদের ভিডিওর মোটামুটি শেষ প্রান্তের দিকে চলে এসেছি। এই যে এখন আপনারা স্পষ্ট দেখছেন। মানে এখানে 2-3টা জিনিস আছে। একটা হচ্ছে তাদের পরিশ্রম সার্থক হচ্ছে বা সফল হচ্ছে বা শেষ হচ্ছে, এটার একটা আনন্দ যেমন আছে, তেমনি মাছ কতটুকু উঠবে এটার উপরে নির্ভর করছে অনেক কিছু, হাসি এবং কান্না। এবং এই প্রায় 5-6 ঘন্টা তাদের যে পরিশ্রমটা ছিল সারা দিনের, এই সারাদিনের পরিশ্রমের যে সফলতা ব্যর্থতা সেটা কিন্তু ফুটে উঠবে এই জালটা টানার পর। আমরা একেবারে এই পুরো জালটাই এখন দেখতে পাচ্ছি একদম চোখের সামনে স্পষ্টভাবে। এই জেলে ভাইরা খুবই কষ্ট করছেন। আমরা একেবারেই জালের সামনে চলে এসেছি। এখানে আমাদের মতো অনেকেই, যারা জীবনেও আমরা কখনো এরকম মাছ শিকার দেখিনি, তারা দেখছি ইচ্ছুক মানুষ। আমরা সাগর পাড়ের এই জীবনের সঙ্গে আমরা আসলে অভ্যস্ত নই। জালটা একদম কাছাকাছি চলে এসেছে, ওই যে আপনারা ওইদিকে ঘুরছেন। আমরা লাইট বন্ধ করে দিয়েছি, কারণ লাইট চালু থাকলে নাকি মাছের সমস্যা হবে। লাইট পরে আমরা চালু। এই জায়গাটায় একদম জালটা কাছাকাছি চলে এসেছে, তারাও টানছে, আমরা জালের মাঝখানে। অনেক মাছ সম্ভবত। এখানে অনেক বিষাক্ত মাছও নাকি আছে তারা বলছেন। আপনারা দেখছেন কক্সবাজার সমুদ্র সৈকতে সাগর পাড়ের মাছ ধরার রাত্রিকালীন দৃশ্য। খুবই চমৎকার লাগছে, কিন্তু সেই সঙ্গে ভয়ও কাজ করছে। এই যে একটা মাছ, জালটা একদম কিনারে চলে এসেছে। আমরা ফোনের লাইট অফ করেই ভিডিও করছি, তবুও যতটুকু আপনাদের দেখাতে পারি। আমাদের মনে হচ্ছে এখানে অনেক মাছ আছে, অনেক মাছ আছে, কারণ এখানে আমরা নিচে অনেক মাছ দেখতে পাচ্ছি। যাক, জালটা মনে হচ্ছে এখন উপরে। আল্লাহ যেন তাদের এই পরিশ্রমকে সফল করেন, সেই প্রত্যাশাটাই করছি। এখানে অনেক মাছ লাফাচ্ছে, ছোট ছোট অনেক মাছ লাফাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখেন অসংখ্য মাছ, অসংখ্য মাছ, অসংখ্য মাছ। পিছান পিছান পিছান। এদিকে অসংখ্য মাছ উঠেছে। ভাই আমরা কেউ নিবো না ভাই। আমরা দেখছি যে এটা আমাদের জন্য তাদের আনন্দর শেষ নেই। মাছ হয়েছে, তবে কতটুকু মাছ হয়েছে এটাই এখন দেখার বিষয়।
আমরা মাছ নিব না, মাছ নিব না। অসংখ্য মাছ। অসংখ্য মাছ উঠেছে, এদিকে আরো অনেক বেশি, অনেক বড় মাছ দেখছি ভাই। এটা কি ইলিশ মাছ? জালে ইলিশ মাছ উঠেছে, রূপচাঁদা উঠেছে। ভাই কয় কেজি এটা? অনেক বড়, অনেক বড়। কত বড় দেখি? আল্লাহ একবারে তালে একটা চালি ফেলা। দেখি সমুদ্র ইলিশ না? এখান থেকে ধরে তারা এই বালতিতে উঠাচ্ছে। বড় মাছ আছে ভাই। এটা কি মাছ? বড়টা কি মাছ ভাই? আপনি তো বিপদ হয়ে যাবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারা মাছ ধরে ফেলেছে ফাইনালি। এই বালতিতে মাছ, আমরা এই মাছগুলো দেখব।
কম আছে। বাহারি মাছ রয়েছে মাছ। ভাই মাছ যা আশা করছিলেন তার থেকে বেশি হয়েছে না কম হয়েছে? মাছ মানে যা আশা করছিলেন বেশি হয়েছে না কম হয়েছে? মাছ আসে নাই আসে নাই? আশানুরূপ তাদের মাছ আসে নাই, তারা আরো বেশি আশা করেছিল। সার্ডিন যেটা বন্ধুরা ফাইনালি মাছ তারা ধরেছে, আমরাও আপনাদের দেখিয়েছি। আশা করছি মাছ ধরার এই বিরল দৃশ্য আপনাদের ভালো লাগবে।